মাছের অনেক উৎপাদ দেখতে পারবো। তো বলতেছেন যে উনি বলছেন যে বিষয়লোক হলো মাছির জাত, ওই খানিক দিয়ে মিষ্টিতে ভালো ভালো খাবারেও বসছে, আবার বিষ্ঠাতেও বসছে, পচা ঘায়ের মধ্যেও বসছে। তো কিছুক্ষণ সময়ের জন্য, যেমন পানা পুকুর যারা দেখে থাকবেন, এই যে এখানেও বোধহয় একটা পুকুর ছিল কিছুদিন আগেও, আমরা যখন প্রথমে এসেছি তখন দেখেছিলাম। তো পানা পুকুরে ভর্তি থাকলে, পুকুর ভর্তি জল থাকলেও পানার কারণে, ছোট ছোট পানার কারণে সেখানে যে জল আছে দেখা যায় না। কেউ যদি বড় একটা ঢিল নিয়ে সেখানে ছুঁড়ে ফেলে দিই আমরা, তো পানাগুলি দূরে সরে যায়, কিছুক্ষণের মধ্যে জল দৃষ্টিগোচর হয়। তো ভগবত সঙ্গে, হরি সঙ্গে, হরি কথা প্রসঙ্গে, লীলা কীর্তনে, ভাগবত পাঠে কিছুটা সময় অবশ্যই মনের তীর্যক গতিটা একমুখী হয়ে ভগবানের নামে সমাহিত হয়, অথবা ভগবানের ভজনা করার ইচ্ছা জাগে মনে। কিন্তু ওই তারপরে যদি আমার আচরণে ধর্মের কোনো অনুষ্ঠান না থাকে, যদি আমি গুরু আশ্রয় করে না থাকি, মহৎ পদ আশ্রয় করে তার নিয়ম অনুযায়ী না চলি, তাহলে সেই জীবনে কিন্তু ধর্ম দাঁড়াতে পারবে না। সেই পানা ঢিল ফিরলে যেরকম সাময়িক সময়ের জন্য জল দৃষ্ট হয়, সেই রকম দেখা যাবে যে কিছুক্ষণ পরে আবার যখন আমরা সংসারে প্রবেশ করি, সেই সময় এসে আবার আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদিতে আমি অভিভূত হয়ে যাব। এখন উপায় উপায় বললেন যে কি, গীতায় ভগবান বললেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যুগ ভগতি দুঃখহা। তুমি যদি এই যুগের পরম্পরায় যেতে চাও অর্জুন, যদি সত্যিকারের ধর্ম লাভ করতে চাও, জীবনে শান্তি লাভ করতে চাও, যুক্তাহার বিহার করতে হবে। একদিন অনেকক্ষণ সময় ভজন কীর্তন শুনলাম, ভজন কীর্তন করলাম, কিন্তু আর 1 মাস ঠাকুরের সাথে দেখা নাই, আর 1 সপ্তাহ দেখা নাই, ওরকম করে চললে চলবে না। জীবনটাকে একটা সুনির্দিষ্ট নিয়মে অভ্যস্ত করতে হবে। যুক্তাহার ও বিহারস্য, ভক্তরা যেরকম চলেন, যে প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা কর্মের জন্য নির্দিষ্ট করে সময় রাখতে হবে আমাদের। আপনারা অনেক বড় ভক্ত এখানে, আমার এইসব কথা বলা সাজে না, আপনাদের জন্য বলছি না, আমার জন্যই বলছি যে আসলে আমরা গুরু পরম্পরায় উপলব্ধি করেছি যে যদি কারো জীবনে নিত্য নিয়মিত সাধন ভজন না থাকে, সংসারের অন্যান্য কর্মের সাথে যদি ভগবত ভজন সমান তালে না চলে, তাহলে কিন্তু সেই জীবনে ধর্ম দাঁড়াতে পারে না। আমার গুরু পরম্পরায় আমি সাগরের গুরু ভাই, যার বাসায় অনুষ্ঠান হচ্ছে, তো বিজয় কৃষ্ণ, পূজনীয় বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন। উনি ওনার জীবনে রুটিন, মিলিটারি ডিসিপ্লিনকে উনি দেখিয়ে দিয়েছেন, যারা তার জীবনী জানেন। তো ভজন করতে করতে ওনার এমন অবস্থা হয়েছিল, আমরা উপনিষদে বা বেদ বেদান্তে শুনেছি, ওম মধুবাতা দিতায়তে মধুখরন্তি সিন্ধব মার্ধিন্য পার্থিবং রজং ইত্যাদি ইত্যাদি। ঋষিরা ঘোষণা করছেন যে আকাশে বাতাসে মধু, পৃথিবীর ধূলিকণায় মধু, এগুলি আমরা শুনেছি। তো এগুলি আমরা দেখেওছি এইগুলি যুগেই। যে কি আশ্চর্য কথন, ঢাকা গ্যান্ডারিয়ায় যখন গোসাইজি বিজয় কৃষ্ণ গোস্বামী যখন সাধন ভজন করছিলেন গ্যান্ডারিয়ায়, পুরাতন ঢাকায় একটা আশ্রম প্রতিষ্ঠা করে উনি যখন একটা আশ্রমের নিচে সাধন ভজন করতেন, তো সেখানে মধ্যাহ্নে গরমের জন্য উনি গিয়ে একটা আম গাছের তলায় বসে সেই কিছুটা হালকা ছায়ায় উনি সাধন ভজন করতেন নিয়মিত। তো ওইখান থেকে মধুবর্ষণ হতো। তো মধুবর্ষণ আবার করে হতো যে যেরকম শিশির বিন্দু পরে ঘাসের উপর, গাছের নিচে, তো বিস্তর পিঁপড়া বেয়ে এগুলি নিত্য নিয়মিত চলাফেরা করতো। ওনার শরীর বেয়ে পিঁপড়া দিয়ে মৌমাছি ভুনভুন করতো। তো শিষ্যরা দেখে সন্দেহ করলো এবং বলল যে গুরুজি, আপনার শরীরে এরকম বিস্তর দেখা যাচ্ছে, পিঁপড়া উঠছে আপনার জটায়, মাথার কাছে মৌমাছি ভিনভিন করছে, গাছের নিচেও ভিজা ভাব দেখছি, এগুলি কি আসলে? বললেন যে ওগুলি মধু। বললেন যে গাছের থেকে মধু ক্ষরণ কিভাবে হতে পারে? বললেন যে শুধু গাছের থেকে নয়, বেদে আছে, পুরাণে আছে, যেখানে মহাত্মারা সাধন ভজন করেন
সেইখানে সমস্ত কিছু মধুময় হয়ে যায়। সেইখানে যে অলৌকিক কাণ্ডগুলি ঘটে এগুলি বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা দেওয়া যায় না। ওনার মাথার মধ্যে জটা ছিল বিস্তর। বিজয় কৃষ্ণ গোস্বামীর ছবি আপনারা দেখেছেন, যে জটার ভেতরে আঠার মতো মোমের মতো লেগে থাকতো। ক্লোদানন্দ ব্রহ্মচারী প্রতিদিন জটা বাছার সময় একদিন বলতেছে, প্রভু জটা নিয়মিত বাছছি, আজকে মোমের মতো কি একটা আপনার মাথায় জড়িয়ে রয়েছে, সেগুলি তো পরিষ্কার করতে পারছি না, ওগুলি কি? গোসাইজি বললেন যে রোজ দেখো, বুঝো না? বললেন কি? বললেন ওগুলি মোম। তো মানুষের মাথায় আবার মোম হয় নাকি? বলল যে মধু হতে পারলে মোম কেন হবে না? ওখানে মানে এই কথাটা শুনে ব্রহ্মচারী তখন ওই সব বিশ্লেষণ করলেন যে গাছের তলায় ভিজা থাকে, তারপর শিশির বিন্দুর মতো বৃষ্টি হয়, পুষ্প বৃষ্টির মতো মধু বর্ষণ হয়, মাথাতে মোমের মতো লেগে রয়েছে। বুঝতে পারলাম না হয় মানুষ কোন অবস্থায় গেলে, কিভাবে গেলে এত বড় অবস্থার পরিবর্তন হতে পারে। মানুষের জীবন, মহাত্মাদের জীবন আমাদের এগুলি সাক্ষী দেয় যে ভগবান লাভ কল্পনার কথা নয়। এটা শুধু বইয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা বর্ণিত হয়েছে এরকম নয়। এগুলি সত্য। চন্দ্র সূর্য যেরকম সত্য, তার চাইতেও কোটি কোটি গুণ সত্য ঋষিদের কথা। ঋষিরা যে ঘোষণা করেছেন, হে অমৃতের পুত্রগণ, হে দিব্যধামবাসীগণ, আমরা এই অন্ধকার থেকে আলোকে যাওয়ার পথ পেয়েছি, তোমরা তাকে অনুসরণ করো। তাকে অনুসরণ করলে, তার পদ্ধতি অনুসরণ করলে তোমরা তার কাছেই যেতে পারবে। তো এই কথা বুঝে নিয়ে আমরা জীবনে যা কিছু করি না কেন অবশ্যই যেন ভগবানকে সাথে যুক্ত রাখি। কেন? যেন আমাদের জীবনে ভজনার অন্তত সময় হয়। সারাদিন অনেক সময় পাই, যেহেতু আজকের কলিযুগের যুগধর্ম হরের নামইব কেবলম মহাপ্রভু ঘোষণা করেছেন এত সুন্দর করে। তো উনি এত মহিমা বললেন যে নাম নামকারী বহুদা নিজ সর্বস্ত শক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো এতাদৃশী তব কৃপা ভগবান মম আপি দুর্দৈব মৃদৃশ মিহাজনী নানুরাগ। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিলে অনেক নামের প্রচার, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। যে এত আশ্চর্য এই কলিযুগের যুগধর্ম হরিনামের মহিমা। আমরা অনেকেই কথায় কথায় বলি সত্যযুগে ধ্যান ছিল, দাপর যুগে পূজা, ত্রেতা যুগে যজ্ঞ, ইত্যাদি ইত্যাদি শুনি। কলিযুগে হরের নামই কেবলম। এখন সেই নাম কিভাবে নিতে হবে, সেই নামের মহিমা কি, এগুলি জেনেও যদি আমরা আমাদের জীবনে ভজনের সময় না পাই, তাহলে যম আসে আমাদের চুলের মুষ্টি ধরে যখন টান দিবে, সেই সময় আমাদের সকল চিন্তার নিবৃত্তি হবে। যে সময় থাকতে আমাদের হরিভজন করার চিন্তা আসছে না। এই জন্যই সাধক কবি গাইলেন, যা করো তাই করো রে মন, তুমি পিছের কথা রেখো স্মরণ বরাবরই, তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি, ওরে মন কোন দিন হাতে দেবে দড়ি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। বলেছেন, পদ্মপত্রে বাড়ি বিন্দু যেমন চঞ্চল, জীবন তেমনই হয় অতীব চপল, জানিও করেছে গ্রাস ব্যাধি বিষধর, সমস্ত সংসার তাই সুখে জর্জর। এমন চঞ্চল, এমন স্বল্প সময়ের জন্য আমরা জীবন পেয়েছি, কিন্তু পিছের কথা স্মরণ করি না, মৃত্যুর কথা স্মরণ করি না। কেন করব? কারণ স্মরণ করি না এবং আমাদের মৃত্যু চলে আসছে, চুলের মুষ্টি
ধরে নিয়ে আমাদের সেই জমলোকে পাড়ি দেওয়ার চেষ্টা করার আগে আমাদের চৈতন্য হচ্ছে না? কেন হবে? এটার প্রমাণ তো শাস্ত্রও দিচ্ছেন। মহাভারতে যখন বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন যে আমার প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার ভাইদের আমি জীবিত করে দিব। তার ভাইয়েরা সেই কি করেছিলেন, একটা সরোবর থেকে জল আনতে সময় সেই বিষাক্ত জল খেয়ে বা সেইখানে বিষাক্ত হাওয়া লেগে হোক, জল খেয়ে হোক, তারা অচেতন হয়ে গেছিলেন। ধর্মরাজ যম তাদের পরীক্ষা করার জন্য, বিশেষত যুধিষ্ঠিরের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য সেখানে খেলা রচনা করেছিলেন। সেখানে বক সেজে যম যুধিষ্ঠিরকেও বিভিন্ন প্রশ্ন করেছিলেন যে আমার প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার ভাইদেরকে জীবিত নিয়ে ফিরতে পারবে। বললেন প্রশ্ন করুন। বিভিন্ন প্রশ্ন করেছিলেন। সেইখানে একটা প্রশ্ন আছে, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য কি? বলো যুধিষ্ঠির, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য কি? তো আসলে কি আশ্চর্য? সেই আমরা তো ভাববো যে পৃথিবীতে কি হয়, আগ্রার তাজমহল হতে পারে, চীনের প্রাচীর হতে পারে, সেই ব্যাবিলনের শূন্যদান হতে পারে ইত্যাদি। এখন তো আরো কত আশ্চর্য হয়েছে। এগুলি কিন্তু আশ্চর্য নয়। যুধিষ্ঠির মহারাজ ধর্ম বুদ্ধিতে উত্তর দিলেন, প্রতিদিন অসংখ্য জীবের মৃত্যু হচ্ছে, আমাদের সামনে অনেক মৃত্যুর ঘটনা দেখছি, কিন্তু কখনোই আমরা নিজের মৃত্যুর কথা চিন্তা করছি না। এটাই সবচেয়ে আশ্চর্যজনক পৃথিবীতে। যদি কিছু আশ্চর্য সবচেয়ে থাকে, আমরা প্রতিদিন এই যে করোনা মহামারীর ঢেউ, করাল গ্রাস ব্যাধি, অনিত্যম অসুখম লোকময়, একটা দৈব দুর্বিপাক হয়েই যাচ্ছে, কিন্তু আমাদের চৈতন্য হচ্ছে না। চৈতন্য হলে তো নিত্য নিয়মিত ভজনই করতাম।